অগ্নি ঘুমন্ত অবস্থায় থাকলে সুযোগে বুলি অগ্নির চুল কেটে দেয়। এরপর বুলি ভুলভাল পড়তে থাকলে এখানে তিমির এসে বুলিকে পড়ায়। থেকে সুসীমস্বর রেণুকে বলে, তোমার নাতি বেশ একটা ভালো কাজের দায়িত্ব নিয়েছে বুলিকে পড়ানোর, কিন্তু আমার একটা চিন্তা হচ্ছে। রেণু বলে, নির্মলাকে নিয়ে তো? পাশ থেকে অঙ্কিত বলে ওঠে, তোমরা চিন্তা করো না, বেরোনোর সময় সাথে আমার কথা হয়েছে। অন্যদিকে দেখা যাবে অগ্নি আয়নায় দেখে নেয় চুল কাটা হয়েছে আর ভেবে নেয় ওটা বলিরই কাজ। নিচে গিয়ে সবার সামনে বলে, দেখো ও আমার চুলের অবস্থা কি করেছে। অগ্নি বুলিকে তাড়া করে। বুলি বলে ওঠে, তোমাকে তো চুল কেটে বেশ লাগছে। তো অগ্নি তো কিছুতেই মানতে চায় না। এরপর দেখা যাবে বুলি দৌড়ে ঠাকুর ঘরে লুকিয়ে পড়ে। অগ্নি ঠাকুর ঘরে এসে বুলিকে খুঁজতে থাকে। এরপর অগ্নি বুলিকে খুঁজে বের করে বলে, তোমাকে আমার চুল কাটতে কে বলেছে? বুলি বলে, আপনি তো সবসময় আমাকে বলেন কিছুই পারি না, আমি আপনার চুল কেটে দিয়েছি। এসব কথার মধ্যে অগ্নি বলে, তোমাকে যে 100 হোমওয়ার্ক দিয়েছিলাম তুমি সেটা করছো? বুলি বলে, হ্যাঁ করেছি। এই বলে খাতাটা দেখায়। খাতাটা দেখে অগ্নি বলে, তুমি আবার কপি করেছো? তোমাকে তখনই বুলি বলে ওঠে, লোক কাকার ঘরে ছিল হিসেবের খাতা, সেই খাতাটা আমি নিয়ে চলে এসেছি। তুমি তো বলে দিননি যে কার্বন কপি করা যাবে না। নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হতে থাকে। তিমি ঝগড়া থামিয়ে দুজনকে পাঠিয়ে দেয়। এদিকে রিসা আস্ত গুরুজির সাথে বিজনেস নিয়ে কথা বলে। আস্ত গুরুজি বলে, তো তাড়াতাড়ি সম্ভব অগ্নি ওই বগ্নি ফুলের অ্যাপ্লাইটা করতে হবে। কথাটা শুনে রিচা সেই বিষ রেণু অগ্নির মধ্যে মিশিয়ে দেয়। সেই সময় সেখানে বুলি এসে রানুকে বলে, ভালো সাহেব রেগে আছে, শুনেছি উনি নাকি সুগন্ধি ভালোবাসে, ওনার সামনে আমি এগুলো রেখে দিই। পর বুলি পারফিউমের গন্ধ শুকলে তার শরীর খারাপ রাখতে থাকে। এরপরই দেখা যাবে অগ্নির পায়ের শব্দ পেয়ে বুলি পেছনে